কাঠের ছাদে তো রড উঠে গেল। হ্যাঁ, লোহার হবে এবার। আজকে কিন্তু 13ই আগস্ট, বুঝতে পারছো, বৃহস্পতিবার। আর আজকে কিন্তু আমাদের রড পড়ে গেছে এবং প্লাস্টিক তার আগে দিয়ে দিয়েছে। আজকের প্লাস্টিক দেওয়া হলো তো, আজকে প্লাস্টিক দেওয়া হয়েছে, রডও বাঁধা হয়ে গেছে, মোটামুটি অলমোস্ট সব হয়েই গেছে। কালকে একটুখানি কাজ আছে, সেটা করলেই ব্যাস কমপ্লিট। তারপরে ঢালাই, আর কি ঢালাই হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, কি সুন্দরভাবে রডগুলো বিছানো রয়েছে দেখো। এই দেখতে ভালো লাগছে। হ্যাঁ, অন্যরকম পুরো। আর দেখো, এই যে কাকা একটু আগে গল্প করছিল যে কিভাবে কি করবে, তো এই জায়গাগুলো দেখো, এই জায়গাগুলো ফাঁকা রেখেছে, ওটা ওইটা এইটা, মানে প্রত্যেকটা ঘরের মাঝখানটা পুরো সিঙ্গেল জালি, এটা জালি বলে, সিঙ্গেল জালি, আর বাদ বাকি সব জায়গা হচ্ছে ডবল জালি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের নিচে দুটো রুম, একটা ডাইনিং প্লেস আর একটা রান্নাঘর আর বাথরুম রয়েছে, সেই হিসাবে আমাদের উপরেও তাই হওয়ার কথা, কিন্তু আমার বর্মশাই হচ্ছে সব পাল্টে দিয়েছে। সব পাল্টা মানে অনেকটাই পাল্টে গেছে, নিচ থেকে উপরে একটা ঘর পাল্টে। হ্যাঁ, তার জন্য কিন্তু সমস্ত কিছু প্রায় বলতে গেলে, তোমাদের একটু দেখাই নিচানাটা, মানে নিচানা বলতে এই দিকটা দেখো, এই দুটো মিলে কিন্তু একটা বেডরুম। হ্যাঁ, বেডরুমটা অনেকটা বড় করেছে, আর কিছুই না। এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা পোরশন, এই সরে যাও তুমি, ওই একই পোরশন এদিকেও আছে, এই দুটো মিলিয়ে হচ্ছে তোমার। যদিও বা আমাদের নিচের ঘরটা অনেকটাই ছোট, একটা ঘর একটু বড় আছে, সেই জন্য কিন্তু এখানে একটু বড় করে ডিভাইডেড করে দিয়েছে। তবে তোমাদের একটা কথা বলি, এখানে একটা গল্প রয়েছে, যে আমার বিয়ের অনেক আগে থেকে, মানে তোমাদের দাদাভাইকে আমি বিয়ের 5 বছর আগে থেকে চিনি। তো তখন থেকে না, যখন থেকে বিয়ে প্রিপারেশন চলছে, তখন থেকে কিন্তু আমাকে বলেছে যে ছাদের উপরে থাকা হবে, কোনো রকম অসুবিধা হবে না। তখন তো আমার কমপ্লিট ছিল, ছাদ তো তখন অ্যাডজাস্টার দেওয়া ছিল, আর কিছুই নয়, মানে ছাদে বাড়ি প্লাস্টার করলে, প্লাস্টার করলে থাকা যাবে, ঝড় বৃষ্টি থেকে রেহাই পাওয়া যেত, এইটুকুই আর কি। তো যাই হোক, ওইভাবে আমাকে স্বপ্ন দেখিয়ে নিয়ে এসছে। আসার পরে কই ছাদ তো দূরের কথা, খাওয়া জুটছে না, মানে এরকম একটা ব্যাপার। তোমাদের কাছে আবার বেশি বাড়াবাড়ি বলে ফেলছি। যাই হোক, বাড়াবাড়ি ব্যাপার এটা এরকমই, যখন দেখবে প্রত্যেকেই যারা চাকরি করে তাদের ব্যাপারটা আলাদা, যখন প্রেম করে কেউ বিয়ে করে না, তখন তাদের একটা অন্যরকম ব্যাপার থাকে। তো সেই জায়গাটা কিন্তু আমার খুব কষ্ট হয়েছে, যে আমি মানে নিচের ঘরটা আবার অনেকটাই ছোট, সেটা তো কষ্ট কোনো রকম ভাবে মানিয়ে নেওয়া যাচ্ছিল, কিন্তু বাচ্চা হওয়ার পরে খুব চাপের হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু সেটা এই জায়গাটা আসতে কিন্তু আমার 10টা বছর সময় লেগেছে, এবং ও আমাকে সেভাবে দেখাতে পারেনি। 10টা বছর লেগেছে? হ্যাঁ, 10টা বছর। আমার তো বিয়ে প্রায় 8 বছর হয়ে যাচ্ছে। 8 বছর লেগেছে? 8 বছর, সেই 10টা বছর মানে কি এরকমই। যাই হোক, মোটামুটি 8 বছর লেগে গেল, আর সেটা আবার দুজনের যৌথ কাজেই কিন্তু তবেই করতে হচ্ছে। মানে ও আমাকে একা মানে কমপ্লিট করে আমাকে নিয়ে আসতে পারলো না। যাই হোক, দুজনের যৌথ কাজ, সেটা আরো ভালো হবে আশা করছি, তাই তো নাকি? আরো শক্ত হবে, একটা মজবুত হবে। আশা করলে এত শক্ত হতো না। বয়সটা তো বেড়ে যাচ্ছে না, যে ফ্রিলি ব্যাপারটা। অ্যাকচুয়ালি বিয়ের পরে কিন্তু সব মানে বউরা বা ছেলেরা একটু ফ্রিলি থাকার চেষ্টা করে, তো সেই জায়গাটা আমার হয়নি। এখন ছিল পয়সার ক্রাইসিস ছিল তখন না। অ্যাকচুয়ালি এই সময়টা কিন্তু মানিয়ে নেওয়া, সবাই মানিয়ে নিতে পেরেছে, মানে ওনারাও মানিয়ে নিতে পেরেছে, আমিও মানিয়ে নিতে পেরেছি, মানে বন্ডিংটা ঠিকঠাক হয়ে গেছে। প্রথম কিন্তু কোনো বাড়িতে বন্ডিং হয় না সবারই, মানে আমি বলছি বলে পরিষ্কার অনেকের মনে হয় এই বাবা এইসব কথা বলছে, কিন্তু এটাই বাস্তব। তো বাস্তব কথাটা তুলে ধরলাম। তো সেই জায়গাটা আমার মনে হয়, আমারও তো ছেলে আছে, সেও তো একদিন বড় হবে, এরকম হবে। তো আমি সবসময় ওকে বলি যে আমি কিন্তু আমার ছেলের সাথে থাকতে চাই না, মানে ছেলে বউর সাথে, ছেলে মানুষ করে দেবো ব্যাস, মানুষ করার দায়িত্বটা আমাদের, বরং বাবা মাকে আলাদাই থাকতে দেবো। মানে যখন বিয়ে হয়ে আসবে বিশেষত, মানে তাদেরকে তাদের মতোই থাকতে দেওয়া উচিত আমার মনে হয়। জানি না কতটা পারবো, চেষ্টা করবো সবসময় তাদেরকে তাদের মতো থাকতে দেওয়ার, আর আমি আমার মতোই থাকবো। আমার জায়গাটা আমি থাকবো, তাদের জায়গাটা তাদের থাকবে। যদি ভালো হয়, যদি তারা অন্য জায়গায় গিয়ে থাকে তো খুব ভালো, তো যদি না হয় তো এক জায়গায় থাকতে হবে। তবে হ্যাঁ, পুরো ডিস্টেন্স বজায় রেখে এটা থাকা উচিত, অবশ্যই। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। ছাদের এইটুকু কাজ হয়েছে, তোমাদের আপডেট তো দিচ্ছি, এবং আমরাও দেখছি একের পর এক কাজগুলো কিভাবে হয়ে যাচ্ছে, না দেখতে ভালো লাগছে। হ্যাঁ, মানে কোথায় কি থাকছে, তারপরে আবার কি অবস্থায় আসছে, সবকিছু কিন্তু বোঝা যাচ্ছে ভালো।